আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই আজকে আমরা এসএসসি 2026 কে নিয়ে কথা বলবো। যারা রিলস দেখতেছিলাম, আমাদের ছাত্রটা খুবই ভালো। কিভাবে জানি না আমি আমাদের সামনে চলে আসলাম। যাই হোক, আমরা আজকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। এই যদি তুমি দেখো আর কি আগামী 2-3 মিনিট 4 মিনিট আমার কথা শুনো, তাহলে তোমার এই সামনে যে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা, সেখানে তুমি ভালো কিছু করতে পারো বা তোমার কাজে আসতে পারে। তো আজকে আমরা এখানে এই যে 15 দিন বাকি, এই যে মোমেন্টে আছে, আগে একটা মজার কথা বলি। আমাদের আমি অনেকদিন ধরেই চেষ্টা করতেছি একটা ভিডিও গান করার বা কিছু কথা বলার। অনেক স্টুডেন্টকে দেখে অনেকের বেহাল অবস্থা, কিছু দিক নির্দেশনামূলক কথা বলা জরুরি। তো মজার কথা হচ্ছে গিয়ে, এই ভিডিও রেকর্ড করতে আমি দুইবার আসছি। সবকিছু ওকে, ক্যামেরা ওকে, সবকিছু ওকে। ওই মুমেন্টে আসিয়া ওই 2 মিনিট পর ভিডিও স্টার্ট দেব, ওই সময় কারেন্ট দুইবার কারেন্ট নিছে। এখন 3 নম্বর বার যদি কারেন্ট নেই, এই দুঃখিত আমি জানি। আচ্ছা, আমরা এখন কথা বলবো প্রথমে ওইটা, তারপর ওইগুলা, তারপর আচ্ছা, যে মোমেন্টে দাঁড়িয়ে আছি এখানে আর 15 দিন নেই যে কারেন্টের সমস্যা বা ওইখান থেকে আসে। আজকে তো আর শেষ, এই শেষ হয়ে গেছে বা 14 দিনের মতো, বা অনেকে 12 দিন 13 দিন থাকতে দেখবে, অনেকে 10 দিনের সময়। আর সমস্যা নেই, কথাগুলো হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট, ওইগুলা খেয়াল করতে হবে, ওইগুলোকে দেখতে হবে। আসো কি বলছে দেখি। আমরা কিছু নোট করছিলাম, 15 দিন নয়, আমরা এখানে কি করবো, ধরো 14 দিন আছে, আর ধরো 14 দিন আছে হাতে। তো কি করতে হবে, দিয়ে দিই 14 দিন আছে। অনেকে ভাইয়া চিন্তা করছিল না যে ঈদটা যে গেছে, রমজানের পরে যে ঈদটা আসছে, অনেকে চিন্তা করছিল যে বছর হ্যাপি নিউ ইয়ার শুরু হয়েছে বা বছর শুরু হয়েছে, প্রথম দিকে পড়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আস্তে 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 ঈদ আসলো, চিন্তা এই রমজান আসলো, চিন্তা করলো যে এই রমজানের মধ্যে কামব্যাক করবো, রমজান মাসে বহুত বড় একটা কামব্যাক দিব। হয়েছে কামব্যাক, চিন্তা করছিলা ঈদের পরে সেরা ধুমাইয়া পড়বো, 1 মাস আছে, 1 মাস তো কঠিন পড়ালেখা হবে। হয়েছে হয়নি, অনেকের হয়েছে। ধরো যারা এই ঈদের পরে কামব্যাক করছে, বাট কেউ কেউ 1 দিন 2 দিন পরেই করছে, কেউ কেউ আবার 2 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত, যারা 1 সপ্তাহ পর পর্যন্ত যারা কামব্যাক করছে, তারা ধরো মোটামুটি রাইট থেকে আসে, তারা প্রায় শেষ করতে পারে। বাট যারা এখন পর্যন্ত ঈদের 2 সপ্তাহ ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত যারা কামব্যাক করতে পারো নাই, কি করবা কি না চিন্তা করতেছো, ফেল করবা কি পাস করবা, কি হইবে, রিভিশন দিতে পারতেছ না, এটা তাদের জন্য মারানির ব্যাপার। এই মোমেন্টে আসিয়া সাজেশন মূলক বা কামব্যাকে কি করা যায় না, আপনাদের ভিডিও দেখাইব, ভিডিওটা দেওয়া উচিত। তারপরেও যারা এখনো কিছু করতে পারো নাই, তাদের জন্য আমরা বলবো, এই মুভমেন্টে আসার পর আমরা 3 ধরনের স্টুডেন্ট দেখতে পাই। কি 3 ধরনের স্টুডেন্ট দেখতে পাই? ধরো তারা প্রথম নম্বরে আমরা কিছু স্টুডেন্ট দেখতে পাই যারা ফুল সিলেবাস পড়ছে, সবকিছু শেষ, এখন রিভিশন দিবে, পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিতেছে, পরীক্ষায় অংশগ্রহণ করে বাড়িতে পরীক্ষা দিতেছে, মডেল টেস্ট দিতেছে, সবকিছু শেষ, রিভিশন দিবে, এক্সাম দিবে। রিভিশন কিভাবে দিতে হয় না দিতে হয় এটা নিয়ে একটু সমস্যা, বা এগুলো সমস্যা নেই, শেষ। দ্বিতীয় নম্বরে আমরা স্টুডেন্ট দেখতে পাই যারা কিছু কিছু পড়ছিল, ধরো এই ম্যাথের 8টা চ্যাপ্টারের মধ্যে 2টা 3টা 4টা পড়ছে, বাকিগুলো পড়ে নাই। অন্যান্য বইয়ের ক্ষেত্রেও সেম, কিছু পড়ছে কিছু পড়ে নাই। এরকম কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাই। আর কিছু স্টুডেন্ট দেখতে পাই যারা একেবারেই কিছু করে নাই, একেবারেই কিছু করে নাই। এই শুরুর দিকে হয়তো 1টা 2টা কিছু পড়ছিল, বা কিছু পড়ে নাই, একেবারে এখন কি পড়বে কি না, পাস করার চিন্তা, কিছু পারে না। এরকম 3 ধরনের স্টুডেন্ট আমরা দেখতে পাই। 3 ধরনের স্টুডেন্টদের জন্য
আমরা 3 ধরনের সমাধান পাই। 3 ধরনের সমাধান বলতে যারা সবকিছু শেষ, তাদের সবকিছু শেষ, তাদের রিভিশন, তাদের মাস্ট রিভিশন প্রয়োজন। এখন রিভিশন এবং মডেল টেস্ট পরীক্ষা দেওয়া, রিভিশন এবং মডেল টেস্ট পরীক্ষা দেওয়া তাদের সমাধান। তাদের তো আর কিছু বলার নেই। বেস্ট অফ লাক। যারা সবকিছু শেষ, সুন্দর করে রিভিশন দিবে, গুছিয়ে পরীক্ষা দিবে, বাড়িতে মডেল টেস্ট দিবে, বা কোচিং সেন্টার যেগুলা মেবি সবগুলোই এখন অফ থাকার কথা, যেগুলো আছে তুমি এগুলা করো, রিভিশন দাও, এক্সাম দাও, ইনশাল্লাহ ভাই বেস্ট অফ লাক। তোমাদের বিজয় হবেই। তোমরা আগে পরিশ্রম করছো, কষ্ট করছো, অবশ্যই তোমাদের বিজয় হবে। বাট যারা নিচের 2 ক্যাটাগরির হাফ পড়ছিলাম, কিছু পড়ছো কিছু পড়ো নাই, তাদেরকে নিয়ে কিছু কথা বলা যায়। আর যারা ফেইলের চিন্তা আছে, তাদেরকে নিয়ে কিছু কথা বলা যায়। আচ্ছা আজকে আমরা 2 নম্বর যারা এই টপিকটা, যেটা 2 নম্বর ক্যাটাগরি, যারা কিছু পড়ছে কিছু করে না, তাদেরকে নিয়ে কিছু কথা বলি। তোমরা যারা ভাই কিছু পড়ছো কিছু পড়ো নাই, আর তোমরা যারা একেবারে কিছু পড়ো নাই, তাদের লাস্ট, যদি আমার কথা রাখতে পারো, লাস্ট একটা কাজ করতে পারো তোমরা। এই যে আমি লাস্টে দিছি, প্রত্যেক দিন মিনিমাম থেকে 10 ঘন্টা করো। ধরো তুমি কিছু পড়ছো কিছু করো নাই, ধরো তোমার 40-30% সিলেবাস শেষ হয়েছে, বাকিগুলা রয়েছে, তুমি 5 থেকে 6 আওয়ার্স পড়ালেখা করতে পারো। বা তুমি কিছুই পড়ো নাই, ফেইলের চিন্তা আছে ভাই, তুমি 10 ঘন্টা নিচে কিভাবে চিন্তা করো, তুমি তো 10 ঘন্টার উপরে পড়ো। দেখো ভাই, যদি আমার এই কথাটা মানতে পারো, 8 থেকে 10 ঘন্টা তোমরা এই নিচের 2 ক্যাটাগরির মধ্যে যদি পড়ে থাকো, তুমি জানো তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তুমি যদি নিচের এই 2 ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো, তাহলে তোমার কি করতে হবে? মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়তেই হবে ভাই, পড়তেই হবে। আর পড়ার সময়টা যদি রাত্রে হয়, ধরো রাত্রে 10টা থেকে ফজরের নামাজ পড়ে ঘুমাইলা, এরকম যদি হয় ভাই, সকালকে দিকে ঘুম থেকে ফজরের নামাজ পড়লা, পড়ে উঠিয়া পড়তে বসলা, এই 2 টাইম যদি সব থেকে বেটার। আচ্ছা আসো আমরা এখানে আসি। এই 2 ক্যাটাগরি স্টুডেন্টের যারা আছে, তাদের জন্য মাস্ট যে জিনিসটা তোমাদের করতেই হবে, প্রথমত সেলফ স্টাডি। প্রথমত কি করতে হবে? সেলফ স্টাডি। অনেকে আসো ভাই, এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, তুমি যদি রিলস না দেখতা, তুমি যদি ফোন স্ক্রল না করতা, তোমার ফ্রেন্ড যদি তোমাকে এই ভিডিওটা না পাঠাইতো, তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডকে এই ভিডিওটা না পাঠাইতা, ও কি দেখতে পারতো বা তুমি কি দেখতে পারতা? তুমি মোবাইলটি দেখতেছো, এই পড়ালেখা ফাঁকি দিতেছো, এখনো চিন্তা করতেছো কি করা যায়, সাজেশন কি পাই, কোথা থেকে কি করি, পড়ালেখা কোথা থেকে স্টার্ট করি। এই চিন্তার মাধ্যমে, চিন্তা আসার কারণে তুমি কিন্তু এই ভিডিওটা দেখতেছো, না কিন্তু দেখতে না। কি করতে হবে ভাই? সব কিছু ফালাইতে হইবে। এখন যদি খালি চিন্তা করি ভাই কি করি করি না, বসি না, এগুলো তো কোনো ফায়দা নেই। করতে হবে কি? মাস্ট বি সেলফ স্টাডি। ওই যে 8 থেকে 10 ঘন্টা, ওই 8 থেকে 10 ঘন্টা আমার সোশ্যাল মিডিয়া অফ, ফোন অফ, এই খাওয়া, এই যা কিছু আছে এর মধ্যখানে সব কিছু জাস্ট কি করবো, আমার কোচিং যাওয়া আসা যা কিছু আছে আমার সব কিছু অফ থাকবে। এই 8 থেকে 10 ঘন্টা ভাই কি করবো? নিজে পড়বো। কি করবো? নিজে পড়বো। বলো আমার সাথে, কি করবো? নিজে পড়বো। যদি এটা তুমি ইনশিওর করতে পারো ভাই, আগামী 10 দিন থাকুক, 14 দিন থাকুক, 10 দিন যদি হয়, 10 দিনে যদি তুমি 10 ঘন্টা করে পড়ো, 100 ঘন্টা ভাই থামায় কে থামায়? 100 ঘন্টা যদি তুমি পড়ো ভাই, চিন্তা করতেছো? তারপরে তো আবার এই পরীক্ষার প্রত্যেকটা আগে দিয়ে আছে, ওই সময় তো তুমি রিভিশন দিতে পারতেছো। তো ভাই চিন্তা করো, তুমি যদি আমার এই কথাটা মানতে পারো, তোমার কতটুকু বেনিফিট হইতেছে। আচ্ছা এখন দেখি 2 নম্বর টপিকে আমরা বলতেছিলাম যে প্রচুর পরিমাণে কি করতে হবে? রিভিশন এবং পরীক্ষা দিতে হবে। প্রচুর পরিমাণে রিভিশন এবং পরীক্ষা দিতে হবে। 2 নম্বর টপিক তুমি এখন নোট করে রাখতে পারবে, কি করা যায় না করা যায়, মানুষ বলতেছে না। প্রথমত তোমার সেলফ স্টাডি। আমি কিছু পারি না, ফিল করবো, ওকে সমস্যা নেই, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাস মান বন্টন দেবো ক্লাস। ধরো ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, তুমি কিছুই পারো না, আমি ধরলাম তুমি কিছুই পারো। ম্যাথের 17তম অধ্যায় যেটা আছে পরিসংখ্যান, ওই পরিসংখ্যান থেকে যদি আমি তোমাকে 2 ঘন্টার একটা ক্লাস দিই, তুমি যদি 1.5 গুণ স্পিড দিয়ে দেখো, পরীক্ষার আগের রাইতো যদি ওই ক্লাসটা দেখো, তাহলে আমি তোমাকে এনশিওর করতে পারি পরিসংখ্যান ক্লাস থেকে তুমি 30 মার্ক আনসার করো। আর 30-এ তো পাস করা সম্ভব নয়, 30 মার্ক
তুমি অ্যান্সার করলা, ঠিক আছে, সিকিউ করলা। আর তোমাদের ক্ষেত্রে এখন 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। 3 ভাগে পাস করতে হবে তোমাকে। সিকিউ, এমসিকিউ, এসকিউ, মানে সব কোয়েশ্চন যেগুলা, ওইগুলায় তুমি 7 পাইতে হবে, সব কোয়েশ্চনে 7 পাইতে হবে। আর এমসিকিউ এ 10-এর উপরে পাইতে হবে, সিকিউ এ তোমার 17 ক্লাস থাকতে হবে, 17 পাইতে হবে। তো তুমি ওখান থেকে 2টা সিকিউ আবার বললাম আমার যদি ক্লাসটি দেখো। তারপরে আমি বলতেছি না ভাই আমার ক্লাস, আমি ক্লাস দেইও নাই যে আমার এই চ্যানেলে যাইবা ওখান করবা, সাবস্ক্রাইব করো, ক্লাস করো, এগুলো আমি বলতেছি না। আমি ক্লাস এখন আপলোডই করি নাই, ক্লাসও করি নাই। এটা তোমরা যদি চাও বা এই কমেন্টের উপর ভিত্তি করে করা যায়, আমি করবো, এটা কোনো আহামরি না। আমি বলতেছি শোনো, 2 ঘন্টার ক্লাসের মাধ্যমে তুমি 2টা সিকিউ আনসার করতে পারবে। তুমি কিছুই পারো না, তুমি 2টা সিকিউ আনসার করতে হবে। 4 মার্ক, ওই যে 4 থেকে 6 মার্ক এসকিউ এর মধ্যে তুমি আনসার করতে পারবে। তারপরে এমসিকিউ তুমি 5 থেকে 6 মার্ক আনসার করতে পারবে। তুমি 29 মার্ক তুলতে পারো। আরো 1 থেকে 2 ঘন্টার ক্লাস যদি আমি নিয়ে দিই, সেট অফ ফাংশন নিয়ে দিই 2.1 ও 2.2, তুমি কিছু পারো না, আমি ধরলাম, আমি যদি দেই আমার ক্লাস দেখার পরে ভাই, তুমি ওইখান থেকে একটা সিকিউ, 2টা এই এসকিউ, 3 থেকে 4টা এমসিকিউ তুমি পারবে। তুমি নির্দ্বিধায় পারবে ভাই, তুমি যেই বোর্ডের প্রশ্ন করিয়া বসবে ওইটা থেকে পারবে। 4 ঘন্টার ম্যাথের ক্লাস করার পরে যদি তুমি পরীক্ষায় গিয়ে ফেল করতে আসলা, ফেল থেকে যদি তুমি পাস করতে পারো, তাও আবার কি, এখানে 3টা সিকিউ, এখানে আবার ধরো 10 মার্ক, এসকিউ তে ধরলাম, এমসিকিউ তে আরো 10, 20 আর 30-50 এর উপরে মার্ক পেয়েছে। চিন্তা করতে পারতেছো কি করা সম্ভব? আমি ওইদিকে বলতেছি না ভাই, আমি তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য বলি নাই, সরি, দুঃখিত, বললাম আর কি। যদি তোমরা চাও কমেন্টের উপরে ভিত্তি করে আমি এটা দেখতে পারি। আচ্ছা, এখন আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, তুমি যার এই কথা বুঝো, যাকে ভালো লাগে, আমার কথা যদি বুঝে থাকো ভাই অবশ্যই আমার ভিডিও দেখতে পারো, বাট আমার কথা যদি বুঝো না, আমার এই ক্লাস দেখার কোনো প্রয়োজন নেই। তুমি যা বুঝতেছো, এখন যার ক্লাস দেখতেছো, তোমার যদি অফলাইনে করে টিচার থাকে, তার ক্লাস যদি তুমি বুঝো, তার থাকে। আচ্ছা, আমরা মূল টপিকে আসি। 3 নম্বরে কি লিখছিলাম আমরা, আমাদের সময় ওয়েস্ট করার প্রয়োজন নেই। আমরা এই হাতে সময় কম, অবশ্যই আমরা ওয়েস্ট করা পারে বাজে। দেখো এখানে লিখছি আমি, যে বই সব থেকে কম পাই, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি সব বইকে এখন ঘুমাইয়া পড়া প্রয়োজন। এটা কার জন্য ভাই? ওই যে প্রথম ক্যাটাগরির যে আসলো, প্রথম ক্যাটাগরি যার সবকিছু শেষ, তার ক্ষেত্রে সব বই রিভিশন দেওয়া প্রয়োজন। বাট তোমার ক্ষেত্রে ভাই, তুমি কিছু পারি না, কিছু করছি, কিছু করি নাই, তোমার ক্ষেত্রে কি প্রয়োজন? যে বই আছে 13টা, তুমি দাখিলের স্টুডেন্ট হো অথবা এসএসসি পরীক্ষার্থী হো, 13টার মধ্যে আছে বই আছে 1-2টা আমি পারি না, ওই 1-2টা আমি দেখবো, মাথায় থাকবে, ওই 1-2টা বই আমি বেশি পড়বো। তারপর প্রথম পরীক্ষা 21 তারিখ, আমি 18 তারিখ, 19 তারিখ, অথবা 19 তারিখ, 20 তারিখ আমি হাতে রাখবো ওই প্রথম পরীক্ষা রিভিশনের জন্য। এর আগ পর্যন্ত আমি যেই বইগুলো 1-2টা 3টা হইতে পারে কম পারি, ফেইলের সম্ভাবনা আছে, বা আমি কিছুই পারি না, ওই বইগুলাকে আমি ওই টাইমে আবার রাখবো। তারপরে দেখতে হবে, সময় দিতে হবে। তারপর দেখতে হবে, কি দেখতে হবে, কোন বইয়ের কোন গুরুত্বপূর্ণ, এখানে দেখো গুরুত্বপূর্ণ, শুধু টপিক নয়, গুরুত্বপূর্ণ টপিক। গুরুত্বপূর্ণ টপিক বলতে কি, বিগত বছরের পরীক্ষাগুলোতে মাস্ট ওই টপিক থেকে, যেমন পরিসংখ্যান থেকে মাস্ট প্রশ্ন আসবে, ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, বাট আমি পারি না। এরকম যদি হয় গুরুত্বপূর্ণ টপিক বাট আমি পারি না, তার ক্ষেত্রে সেক্ষেত্রে সেটাকে বেশি সময় দিতে হবে, সেটাকে কি করতে হবে, বেশি সময় দিতে হবে। আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না ভাই, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, তোমার কি করা প্রয়োজন এখন। তারপরে দেখো, লাস্ট যেটা, নতুন কিছু বা সম্পূর্ণ বই শেষ করার চেষ্টা না করা, এটা কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ ভাই। আমি কিছু পারি না, আমি এক বই নিয়ে পড়ে আসি, এই বইটাকে কিভাবে শেষ করা যায়, তারপর এই আমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করতে চাই, বা বইয়ে যা কিছু আছে নতুন কিছু শেখার চেষ্টা করতেছি, ডোন্ট ওয়ারি, তুমি করতে পারো ভাই, বাট পারাটা কিন্তু তুমি শেষ খাইবা, মাথা থাকবে, পারাটা কিন্তু তুমি শেষে খাইবা। তারপর কি হইবে, সব কিছু তোমার মাথায় কিছুই হইব, তারপর কিছু পারবা না পরীক্ষার হলে। কারণ প্রপার রিভিশন যদি না হয়, তুমি যেটা পড়ছো ওইটা ভালো করে রিভিশন যদি না দিতে পারো, পরীক্ষা যদি ওটা অনেকবার বাসায় দিয়া না যেতে পারো,
তোমার পরীক্ষার হলে গিয়া কিছুই মনে থাকবে না। আর যদি তুমি রিভিশন ওইটাকে বারবার, আমি একটা পারি ওইটাকে বারবার রিভিশন দিব, এই আমি ওটার এক্সাম দিব, মডেল টেস্ট দিব, আমি অনায়াসে পরীক্ষায় গিয়ে পারবো। কারণ দেখো তুমি যে যখন ভাই বাড়িতে বারবার বারবার পরীক্ষা দিয়ে যাইবা, তোমার ওই মেইন পরীক্ষা হলে গিয়ে আর পরীক্ষা দিতে কষ্ট হবে না। তুমি কিন্তু বাড়িতেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিছো, বাড়িতেই পরীক্ষা প্রায় ওইটার মতোই দিছো তুমি। বুঝাইতে পারছি না? আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যারা এখন পর্যন্ত সাজেশন চাচ্ছ, সাজেশনের আশায় বসে আছো, কি করবো না করবো ভাই, প্লিজ ভিডিও করো, সোশ্যাল মিডিয়া করো। তুমি এইটা মানো আমার কথা, 100 ঘন্টা তোমার 10 দিন হাতে থাকলে 100 ঘন্টা অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তুমি বই নিয়ে বসো, যে এইগুলা কম পারি আমি ওইগুলা করবো, যেইভাবে বলছি ভাই ওইভাবে করো। তুমি আর সাজেশনের আশায় দৌড়াইও না। তুমি কোন বইয়ে কিভাবে পড়ি, কোন টপিক পড়ি, কোন ভাইয়া কি সাজেশন দেয়, এগুলো প্রয়োজন নাই, আর এগুলা দেখার সময় নেই। আমি নিজে পড়বো। আমি এক বই একটা টপিক পড়বো, আমি এক বইয়ে ফাঁস করার জন্য 30 মার্ক তোলার জন্য ওই 4 ঘন্টার ভিডিও আমি নিজে করব। বাট 4 ঘন্টার ক্লাস, 4 ঘন্টা পড়ালেখা, 4 ঘন্টার এই ম্যাথ সলভিং আমি নিজে করব। আমি নিজে করব। আমার আর কোচিংকে দৌড়াইব না, আমি ক্লাস দেখবো না, আমি ওইটা সব কিছু বাদ, ওই 10 ঘন্টা আমি নিজে। আমি বলতেছি না আমার ক্লাস দেখার কোনো দরকার নাই, 10 ঘন্টা আমার নিজে পড়বো। তারপরে যে যা কিছু ইচ্ছা মনে হয় তা করো ভাই, কোনো সমস্যা নেই। বাট ওইটা যদি তুমি মানতে পারো, ওকে। অনেক কিছু বললাম এতক্ষণ, ক্ষমা করিও। আল্লাহ হাফিজ, টাটা, দেখা হবে তোমাদের সাথে রেজাল্টের সময়। ভালো করে পড়ালেখা করো, রেজাল্ট ভালো হবে। আর যদি পড়ালেখা না করো, প্রথম পরীক্ষায় যদি বাজে হয়, বাকি পরীক্ষাগুলো বাজে হইব, বাকি পরীক্ষাগুলো বাজে হইলে ওর পয়েন্টটা বাজে হইব, ওর পয়েন্টটা বাজে হইলে বলতে সব লজ্জা পাবে, মানুষকে বলতে পারবে না। আমি আশা রাখি সবাই আমরা পাস করবো, এই ফিল্ডের চিন্তাধারা করে আমরা সবাই পাস করবো। এই টেকনিক অনুযায়ী যদি পড়ালেখা করতে পারি, ইনশাল্লাহ ভাই সব কিছু ফালাও, আমি পারবো, তুমি পারবে, ইনশাল্লাহ পারবে। আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ যদি দেখাইতে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।